আমরা যেখানে বসে ক্লাস করি সেখানে ঈদের আগে ছাদ ভেঙে পড়েছে। যে এইটা যদি একটা মানুষের উপরে পড়ে, একটা মানুষের মাথায় পড়ে, তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? তাহলে কি তারা এই জন্য অপেক্ষা করছেন যে কেউ যদি কোনো লাশ দেখলে তারপরে তারা মিডিয়াতে অনেক নিউজ হবে, তারপরে তারা পদক্ষেপ গ্রহণ করবে না? আমরা গত মাসের 28 তারিখ থেকে ক্লাস, ওয়ার্ড, পরীক্ষা সবকিছু বয়কট করেছি এই জন্য যে আমাদের যেখানে ক্লাস হচ্ছে এবং আমাদের যে ছাত্র হল, ছাত্রী হল, সেটা বলতে গেলে মৃত্যুপুরী। আমাদের পলেস্তারা, পিলার, তারপরে ছাদ এগুলো খসে খসে পড়ছে এবং আমরা অনেকদিন ধরে আবেদন করছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের টনক নাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে সবচেয়ে জুনিয়র মোস্ট ব্যাচ 82 ব্যাচ, ওদের যারা অন্য মেডিকেলে ওদের ব্যাচে যারা, ওদের এক সপ্তাহ ক্লাস হয়ে গেছে, ওরা এখনো ক্যাম্পাসে আসতে পারে নাই, কারণ আমরা যেখানে বসে ক্লাস করি সেখানে ঈদের আগে ছাদ ভেঙে পড়েছে। তো এই যে এত দেশের সেরা মেডিকেল কলেজ, সেখানে আমরা যে ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য কতদিন ধরে অবস্থান করছি এবং আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছি এবং আন্দোলন করছি, এটার কেন কোনো টনক নড়ছে না? তাহলে কি তারা এই জন্য অপেক্ষা করছেন যে কেউ যদি কোনো লাশ দেখলে তারপরে তারা মিডিয়াতে অনেক নিউজ হবে, তারপরে তারা পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা এক মাস ধরে সমস্যাগুলো ডকুমেন্টারির মাধ্যমে, বিভিন্ন দাবি পেশের মাধ্যমে, বিভিন্নভাবে আবেদন দিয়ে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, তাদেরকে বলার চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখছি না দৃশ্য। আপনারা লক্ষ্য করছেন যে আমাদের ছাদের বিভিন্ন অংশ খসে পড়ছে, এইটাও তার একটা। দেখেন এখানে আসলে রড সহ এটা খসে পড়ছে। তো আমি আসলে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আপনাদের সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম যে এইটা যদি একটা মানুষের উপরে পড়ে, একটা মানুষের মাথায় পড়ে, তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু? যেহেতু আমরা দেশের সবচেয়ে সেরা মেডিকেল কলেজ, আমি বলবো যে অ্যাজ এ হিউম্যান আমাদের সবারই তো অধিকার আছে। আমরা জানি যে আমাদের মৌলিক অধিকারের মধ্যে বাসস্থান একটা মৌলিক অধিকার। যদি এই বাসস্থানের মধ্যে আমাদের জীবনের নিরাপত্তাটা না থাকে, তাহলে সেখানে সেরা বিদ্যাপীঠই কি, যে ধরনের বিদ্যাপীঠই হোক না কেন, যেই মেডিকেলই হোক না কেন, সব মেডিকেলের স্টুডেন্টদেরই অধিকারটা আছে যে তারা ঠিকভাবে কোনো ধরনের শঙ্কা ছাড়া বেঁচে থাকবে। সেই শঙ্কাটা আমাদের মধ্যে আছে, সেই শঙ্কার জন্য আমাদের সাধারণ যে জীবনযাত্রা সেটা ব্যাহত হচ্ছে। তো আমরা চাই যে এটা ব্যাহত না হোক, আমরা তাড়াতাড়ি আমাদের জীবনে ফিরছি। আমরা যখন হলে আসছি তখনই আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। ফার্স্টে তো আসার পরে আমাদের গণরুমগুলোতে থাকতে হয়। গণরুমগুলোর যেটুকু ক্যাপাসিটি থাকে সে তুলনায় মানুষজন অনেক বেশি থাকে, আর এখানে মানুষ বেশি থাকার কারণে কিন্তু অনেক রকমের সমস্যা হয়। যদি কেউ একজন অসুস্থ হয়ে পড়ে, সেটা বাকি সবার মধ্যে স্প্রেড করার অনেক চান্স থাকে। এটা আমাদের প্রত্যেকটা গণরুমে এটা আমাদের ফেস করা লাগছে। আমাদের এই রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, যেটা অনেকেই জানে, যে উপর থেকে সিলিং যেটা হয়ে পড়া। এটা কিন্তু যে কোনো সময় যদি কারো মাথার উপর পড়ে, সে আহত হয়ে মারা যেতে পারে। এটা কিন্তু আমরা এটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের কাছ থেকে কিন্তু আমরা আশানুরূপ কোনো উদ্যোগ পাই নাই। আমরা তো এখানে পড়াশোনা করতে আসছি, আমরা এখানে ডাক্তার হতে আসছি, মানুষের সেবা করতে আসছি। এখানে তো আমরাই যদি মৃত্যু ঝুঁকিতে থাকি, এটা তো আমাদের কাছে এটা কারো কাছেই কাম্য না। যদি আমরা এখানে এরকম একটা সমস্যার সম্মুখীন হই, তা আমরা অবশ্যই চাইবো যে কর্তৃপক্ষ এটা দ্রুত একটা সিদ্ধান্তে আসুক। আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের বিল্ডিংগুলো খুবই পুরাতন এবং আমাদের একটা বিল্ডিংয়ে রিসেন্টলি ছাদ খসে